যে কোনো ধরনের কনভারসেশনের সময় আপনাকে যদি কেউ অপমান করার চেষ্টা করে বা ব্যাকবাইটিং করার চেষ্টা করে অন্য কারো নামে, বা আপনাকে এনিহাউ ইনসাল্ট করার চেষ্টা করে, আপনি কি তাকে একটা থাপ্পড় দিবেন? আপনি কি আপনার টেম্পার লুজ করে ফেলবেন? নাকি আপনি তাকে কামলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন? কোনটা করবেন? আপনাদের জন্য সেটা নিয়ে থাকছে আজকে একটা টিপস। সো হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা পড়াশোনা রিলেটেড না, একটা লাইফ লেসন। অনেকদিন ধরে ইউটিউবে থাকতে থাকতে আমি নিজে ইউটিউব থেকে অনেক লাইফ লেসন নিয়েছি। ইউটিউবিং শুরু করার আগে আমি এত সুন্দর সুন্দর লাইফ লেসন ইউটিউবে দেখতাম না, বাট আফটার স্টার্টিং মাই ইউটিউব জার্নি আমি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি, অনেক গুণীজনদের কথা শুনি। সো তাদের কথা থেকে পিক করে আমি নিজের মতো করে একটা ভিডিও মেক করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যখন কেউ আপনাকে অপমান করবে সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন। সো 1 নম্বর টিপসটা হচ্ছে, যখন আপনাকে কেউ ইনসাল্ট করার চেষ্টা করবে বা আপনার খুব গায়ে লাগে এ ধরনের কোনো কথা বলার চেষ্টা করবে, বিসিএস প্রিপারেশন কালে সব থেকে বেশি আপনাদের শুনতে হতে পারে, আর কত পড়বা, পড়তে পড়তে তো বুড়া হয়ে গেলা, এবার তো কিছু একটা করো, আর কত এটার জন্য লেগে থাকবা। বাট যারা বিসিএস জার্নির ভেতরে আছে, দে নো হাউ ইট সাকস, হাউ ইট ফিলস, মানে কি পরিমাণ মেন্টাল অ্যান্ড আপনার ফিজিক্যাল, তারপর আপনার ব্রেনের উপরে প্রেশার, পড়াশোনা করতে করতে সব কিছুর ভিতর দিয়ে একটা বিসিএস ক্যান্ডিডেটকে যেতে হয়, যারা সিরিয়াস এবং যারা কমপক্ষে 2-3 বছর এটার পিছনে লেগে থাকে, এবং তারা বিসিএস না হোক অন্য একটা সরকারি জব অ্যাটলিস্ট হ্যান্ডেল করতে পারে। তাদের কিন্তু পেছনের জার্নিটা অনেক কষ্টের। সো এই টাইমে যদি আপনাকে এসে কেউ এই ধরনের কটু কথা বলে, তখন আপনি সেটার অ্যান্সারটা কিভাবে দিতে পারেন? আপনি জাস্ট তাকে এটাই আস্ক করবেন যে, হোয়াট কাইন্ড অফ অ্যান্সার আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি? আর ইউ ওকে? হোয়াট আর ইউ সেইং? আর ইউ ওকে? মানে ইফ হি অর শি ইজ ওকে অর নট, আপনি সেটা তাকে আস্ক করবেন, এবং আপনি ডিরেক্টলি তাকে সেটাই আস্ক করবেন যে, তুমি আমার থেকে আসলে কী ধরনের প্রতিক্রিয়া আশা করছো তোমার এই প্রশ্নের দ্বারা। সো আশা করি এতটুকু বললেই সে তার কোশ্চেন থেকে ব্যাক অফ করবে। আপনাকে আর বেশি কিছু বোঝাতে হবে না বা আর বেশি কিছু জিজ্ঞেস করতে হবে না, এবং এই কনভারসেশনটা আপনি অফ করবেন এবং অন্য টপিকে জাম্প অন করবেন। এই একটা লাইন দ্বারা আপনি তাকে অনেক ডিপ মিনিং বুঝিয়ে দিতে পারবেন যে আপনি তার এই কথাটাতে হ্যাপি না, এবং আপনি তার থেকে এই ধরনের কথা এক্সপেক্ট করছেন না, এবং আপনি এই ধরনের কথা শুনতেও চান না। আই থিঙ্ক এই একটা লাইন দিয়ে সে এই জিনিসগুলো বুঝে যাবে। সেকেন্ড আরেকটা কেসে আমি আসি, সেটা হচ্ছে মানুষের নামে ব্যাকবাইটিং করা। মনে করেন আপনার কাছে একজন এসে অন্যের নামে অনেক সমালোচনা করছে, বাট আপনি সেই সমালোচনাতে ইনক্লুড হতে চান না, বাট আপনি অথবা আপনি নিজেকে একটা পরিবর্তন করতে চাচ্ছেন যে মানুষ সমালোচনা করুক, বাট আমি আজকে থেকে অন্যের নামে সমালোচনা করা ছেড়ে দিব, আমি জাস্ট নিজের জন্য ওয়ার্ক অন করব, আমি অন্যের নামে অন্য আরেকজনের কাছে ব্যাকবাইটিংটা করব না। তো আপনার যদি এই ধরনের চিন্তাভাবনা হয়ে থাকে, বাট দেখবেন মানুষ যখন আপনার সাথে কথা বলতে আসতেছে, তখন কিন্তু বারবার তারা এর নামে ওটা বলতেছে, তার নামে সেটা বলতেছে, এবং সেই কনভারসেশনে আপনি পা দিলেই কিন্তু আপনি আপনার এই অভ্যাসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্যের নামে সমালোচনা করার অভ্যাসটাকে চেঞ্জ করতে পারবেন না। সো ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন ব্যাকবাইটিং আদার্স অন ইয়োর কনভারসেশন, সেক্ষেত্রে আপনি সিম্পলি তাকে বলতে পারেন যে এ ব্যাপারে তুমি তার সাথে কথা বলো, যাকে নিয়ে সে কথাটা বলছে। আপনি জাস্ট তাকে বলবেন যে, তুমি কি তাকে ডিরেক্টলি আস্ক করেছো এ ব্যাপারে? আমি মনে করি তোমার থটগুলো তুমি তাকে ডিরেক্টলি গিয়ে বলতে পারো। সো এটা যদি আপনি তাকে বলেন, তাহলে কিন্তু ওই কনভারসেশনটা সেখানে থেমে যাবে, এবং আপনাকে আর অন্যের নামে গীবত করার এই জিনিসটাতে আপনাকে আর পার্টিসিপেট করতে হবে না। সো আপনি এভাবে করে এই কনভারসেশনটাকে ইতি টানতে পারেন। এরপরে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে মানুষকে না কিভাবে বলবেন। আমরা সাধারণত মানুষকে না বলার সময় আমরা একটা এক্সকিউজ খোঁজার চেষ্টা করি যে, আজকে আমার মাথা ব্যথা, আমি এখানে যেতে পারবো না, বা আজকে আমার এই কাজটা আছে, আমি এখানে যেতে পারবো না। আমরা সাধারণত যখন মানুষকে না বলতে চাই কোনো সিচুয়েশনে, তখন আমরা একটা এক্সকিউজ বানাই, এবং এরপরে গিয়ে আমরা তাকে না বলি। তো কিছু ফ্রেন্ডস, কিছু সারাউন্ডিংস যারা আপনাকে ডিস্টার্ব করার জন্য সব সময় জেগে থাকে,
দে নো যে আপনি হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আপনি খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, তারা সেটা জানা সত্ত্বেও আপনাকে যখন বদার করে যে আমার সাথে শপিংয়ে চল না দোস্ত, আমার সাথে একটু এখানে ঘুরতে চল না, তোকে ছাড়া তো আমার হয়ই না, তোকে ছাড়া আমি যেতে পারবো না, মানে আফটার নোয়িং ইউর সিচুয়েশন তারা যদি আপনাকে এই ধরনের ফোর্স করে থাকে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু সে নো উইদাউট এনি কাইন্ড অফ এক্সকিউজ। আপনাকে জাস্ট ডিরেক্টলি তাদের মুখের উপরে বলতে হবে যে আমি এই কাজটা করছি এবং আমি এই জিনিসটা নিয়ে প্রচণ্ড পরিমাণ বিজি, সো আই কান্ট গো উইথ ইউ। তো আপনি জাস্ট আপনার যে মেইন কাজটা আপনি মানে এদিক থেকে সেদিক থেকে বাহানা না বানিয়ে আপনি জাস্ট স্ট্রেট কাট যদি তার মুখের উপর বলে দেন যে আমার আজকে এতটুকু পরিমাণ সিলেবাস শেষ করে রাত্রে একটা পরীক্ষা দিতে হবে, সো আই কান্ট গো উইথ ইউ। সো আপনি যদি এটা তাকে ডিরেক্টলি বলতে পারেন তাহলে নেক্সট টাইম সে আপনাকে ডাকার সময় 10 বার চিন্তা করবে এবং সে ভাববে যে ওকে সে তো পড়াশোনা করছে, তাহলে পড়াশোনার মাঝখানে থেকে কিভাবে ডিস্টার্ব করি, সে যেহেতু আমাকে বারবার ডিরেক্টলি পড়াশোনার মানে ইয়েটাই দিচ্ছে যে সে পড়াশোনার জন্য যেতে পারছে না বা সে তার অফিসিয়াল কাজের জন্য যেতে পারছে না, তাহলে এই জায়গায় আমি তাকে কিভাবে বারবার ফোর্স করি। এবং ডেফিনেটলি সে আপনাকে সেকেন্ড টাইম ডাকার আগে চিন্তা করবে যে এই টাইমে কি ওকে আমার ডাকা উচিত হবে, বা আজকে তোর পরীক্ষা আছে আজকে কি ওকে ডাকা উচিত হবে। সো অফকোর্স আপনি যখন কোথাও যেতে ইন্টারেস্টেড না, আপনি তাকে আপনার ক্লিয়ার রিজনটা বলে দিবেন, তাহলে দেখবেন যে এই ধরনের ডিস্টারবেন্স আপনার থেকে অনেক বেশি কমে আসবে। সো আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং লাস্ট পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা থামস আপ অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।